আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের এই ক্লাসে আমরা তাখতি নাম্বার 3 এই ক্লাসে আমরা হারাকাত নিয়ে আলোচনা করব। দেখেন হারাকাত কাকে বলে? জাবার, জের, পেশ। এই লাইনের ওপর যেটা আছে এই চিহ্নটাকে জাবার বলা হয়। লাইনের নিচে যে চিহ্নটা দেখা পাচ্ছি আমরা এটাকে জের বলা হয়। লাইনের উপরে যে চিহ্নটা দেখছি এটাকে বলা হয় পেশ। এক কথা আমরা মুখস্থ করে নেই। জাবার জের পেশ কে হারাকাত বলে। হারাকাত কাকে বলে? জাবার জের পেশ কে হারাকাত বলে। আর এই জাবার জের পেশকে কিভাবে পড়তে হয় এটা বলার আগে আমি আপনাদের বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন, আজকের রমজানের 2026 রমজানের আজকের 4র্থ রোজা চলছে। অতএব আমরা এর পূর্বে বলেছিলাম যে 24টা তাখতির মাধ্যমে আপনাদের কোরআন শরীফ আমরা মোকাম্মাল শেখাবো এবং কোরআন শরীফ ধরাবো। তাই নতুনদের বলবো ভাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নইলে এই ক্লাসগুলো আপনাদের কাছে হয়তো পৌঁছানো যাবে না। যে কথা বলছিলাম যে জাবার জের পেশকে আমরা কিভাবে পড়বো। জাবার জের পেশ যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়। কেমন ভাবে পড়তে হয়? তাড়াতাড়ি, টান দেওয়া নিষেধ। যেমন বা জাবার বা, যেমন বা জাবার বা, এই যে লাস্টে যে বা যে উচ্চারণটা হলো এই উচ্চারণটাকে আমরা তাড়াতাড়ি পড়বো। আরেকটি কথা মনে রাখা দরকার, দেখেন আলিফ সর্বদা খালি হয়। আলিফ আমরা এর পূর্বে আলিফ পড়েছিলাম। এখন আমি যে কথাটা বলছি যে যখন হারাকাত যুক্ত হয়, যখন হারাকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়। আলিফেতে হারাকাত লাগলে, যেমন আলিফ আছে, এই আলিফের ওপর একটা জাবার লেগেছে মানে হারাকাত যুক্ত হয়েছে, তখন এই আলিফটাকে আমরা এবার থেকে হামজা বলবো। কি বলবো ভাই? হামজা পড়বো। আসেন এবার আমরা জাবার নিয়ে আলোচনা করি। জাবারকে কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। ছাত্রছাত্রী জবরকে যেন জবর জিম দিয়ে না পড়ে, হ্যাঁ এটাও মনে রাখতে হবে। জাবারকে জা দিয়ে পড়তে হবে। এই যে জা অক্ষর আছে, জা দিয়ে জাবার বলতে হয়, জিম দিয়ে যেন না উচ্চারণ হয়। বলেন হামজা জাবার আ, হামজা জাবার আ, এটাকে আমরা আলিফ বলবো না, হামজা বলবো। হামজা জাবার আ। কেন আলিফ বলবো? আমি এর পূর্বে বলেছি আলিফ খালি হয়, আর যখন হারাকাত যুক্ত হয় তখন আলিফকে আর আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। যেহেতু এখানে জাবার যুক্ত হয়েছে, আলিফকে এবার থেকে আমরা হামজা বলবো। হামজা জাবার আ। বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা সা, জিম জাবার যা যা, জিম জাবার যা। উচ্চারণ কেমন হবে? যা। হা জাবার হা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার দা, র জাবার র, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা সা। উচ্চারণ কেমন? সা। মোটা টান, ভুল করে যেন সিন জাবার সা এমন টান না হয়ে যায়, তাহলে আপনার এই তাখতি কোনো কাজে আসবে না। এই তাখতি মুখস্থ করার মানে হলো যে জাবার জের পেশ যেখানে আসবে মোটা টান যাবে না। সিন জাবার সা সা, শিন জাবার সা, সাদ জাবার সা, দাদ জাবার দ, ত জাবার ত, য জাবার য, আইন জাবার আ, غين زبر غ، فا زبر فا، قاف زبر قا، কাফ জাবার কা কা কা, লাম জাবার লা, মিম জাবার মা, মিম জাবার কি হয়? মা। নুন জাবার না, ভুল করে যান নুন জাবার না বলে টানা যাবে না, নুন জাবার না। ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ। অনেকে হামজাকে হামজা বলে, হামজা হবে না, হামজা জাবার আ। ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া। আসেন আমরা জাবারের অনুশীলন করি। বলেন দারাসা, দারাসা, ওয়াদা, আবাদা, কাসাবা, দাখালা, বালাগা,
ওয়াজাদা, সাজাদা। আমরা এর রিডিং পড়লাম, জাবারযুক্ত 3 অক্ষরের মাসকে আমরা কি করলাম, রিডিং পড়লাম। এবার এটাকে আমরা বানান করে নিই। বলেন দাল জাবার দা, র জাবার র, দা র। প্রথম 2 অক্ষর দিয়ে বানান আগে করে নেবেন, দা র। তারপর আর অক্ষর দিয়ে বানান করেন, সিন জাবার সা, দা র সা। ওয়াদা আ, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, ওয়াদা। আইন জাবার আ, ওয়াদা আ। এক কথায় প্রথমে 2 অক্ষর দিয়ে বানান হবে, তারপরে 1 অক্ষর আলাদা বানান হবে। আবাদা, আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। কাসাবা, কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা। বা জাবার বা, কাসাবা। দাখালা, দাল জাবার দা, খ জাবার খ, দাখ। লাম জাবার লা, দাখালা। বালাগ, বা জাবার বা, লাম জাবার লা, বালা। গইন জাবার গ, বালাগ। ওয়াজাদা, ওয়াও জাবার ওয়া, জিম জাবার জা, ওয়াজা। দাল জাবার দা, ওয়াজাদা। সাজাদা, সিন জাবার সা, জিম জাবার জা, সাজা। দাল জাবার দা, সাজাদা। দাওয়াসা, ওয়াদা, আবাদা। কাসাবা, দাখালা। বালাগ, ওয়াজাদা। সাজাদা। আসেন আমরা একটা ইজরা করি, বুঝে নিই আমরা কেমন ভাবে এর কায়দাটা ফিট হচ্ছে। দেখেন দালের ওপর কি আছে, জাবার আছে। জাবারকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল জাবার দা। রর ওপর জাবার আছে, জাবার কে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র জাবার র, দা র। সিনের ওপর জাবার আছে, সিন জাবার কে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিন জাবার সা, দা রসা। এটা আমরা একটা ইজরা করলাম, কি করলাম, ইজরা করলাম। কেন জাবার টান হয় না, ওই কায়দায় আমরা পড়েছিলাম যে জাবার জের পেশকে কি বলে, হারাকাত বলে। জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে, এই জন্য টান হয় না। কায়দাইতে এমনটাই এসছে। দারসা, তাহলে এই দারসাকে আমরা তাড়াতাড়ি পড়লাম। অতএব কেউ যদি বলে দারসা, সিনেকে টান মারলো, বা দারসা প্রত্যেকটা টান মারলো, তাহলে সে কি করলো, ভুল পড়া পড়লো। আসুন এবার আমরা যে হারাকাত 3টি, জাবার জের পেশ, আমরা জাবার আগে শুনলাম, জাবার নিয়ে আলোচনা করলাম। এবার আমরা জের নিয়ে আলোচনা করি। আসেন জেরকেও সেম তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে একটা কায়দা মনে রাখতে হবে যে জেরকে তাড়াতাড়ি পড়তে তো হয়, কিন্তু অনেক সময় অনেক মাজহুল আওয়াজ করে ফেলে। এই মাজহুল আওয়াজটা পড়া নিষেধ, মারুফ পড়তে হয়, মাজহুল পড়া নিষেধ। এক কথা এইভাবে মুখস্থ রাখেন, জের যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মারুফ পড়তে হয়, মাজহুল পড়া নিষেধ। মাজহুল কেমন, হামজা জের এ, বা জের বে, তা জের তে, এই আওয়াজটা হবে না। কেমন আমার মারুফ আওয়াজটা কেমন, হামজা জের ই, নিচে যেগুলো লাগানো আছে এগুলো হচ্ছে জের। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, এই মারুফ আওয়াজ করে পড়তে হবে। জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زير সি, ضاد زير জি, ط زير طي, ظا زير ذي, عين زير عي, غين زير غي, فا زير في, قاف زير قي, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ভি, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। আসুন এবার আমরা জেরের অনুশীলন করি। জের যুক্ত 3 অক্ষরের মাস্ক। বলেন ইবিলি, রাদিফা, হামিদা, শাহিদা, বাখিলা, সাখিরা, রাহিমা, লাইবা,
শারিবা আমিলা বারিকা খাতিফা জাজিআ সাকিমা গশিয়া নাসিয়া। বানান করেন। হামজা জের ই বা জের বি ইবি প্রথমে দুটো অক্ষর বানান করে নিলেন। এবার লাস্টে একটা বানান করে আলাদা করে করেন। লাম জের লি ইবি লি, সহজ হয়ে যাবে আপনার জন্য। রদিফা র জাবার র, দাল জের দি রদি, ফা জাবার ফা রদিফা, প্রথমে দুই অক্ষর বানানো হলো, লাস্টে একটা ছাড় ভাবে ফাটা বানানো রদিফা। হামিদা হা জাবার হা, মিম জের মি হামি, দাল জাবার দা হামিদা, শিন জাবার শা, হা জের হি শাহি, দাল জাবার দা শাহিদা। এই শাহিদার মধ্যে এই মাঝখানেটা যেন কেউ মিম না মনে করি আমরা, এটা হচ্ছে হা, ভালো করে চিনে রাখেন। বাখিলা বা জাবার বা, খ জের খি বাখি, লাম জাবার লা বাখিলা। এটা আর বেশি আমরা বানান করব না, আমরা বুঝতে পেরেছি কেমন ভাবে পড়তে হয়। আসুন এবার আমরা পেশ নিয়ে আলোচনা করি। জাবার হলো, জের হলো, এবার পেশ নিয়ে আমরা আলোচনা করব। বলেন, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, জাদ পেশ জু, ত পেশ তু, য পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এবার এই পেশের অনুশীলন দেখেন। 3 অক্ষরের মাস্ক, পেশ যুক্ত 3 অক্ষরের মাস্ক করেন। রুসুলু, সুদুসু, ফুকিদা, কুতিলা, নুকিসা, কারুমা, উলিমা, হুদিয়া, সুহুফু, উসিআ, কুদিরা, নুসিরা। বানান ধরেন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু, ফা পেশ ফু, কফ জের কি ফুকি, দাল জাবার দা ফুকিদা, কুতিলা, কফ পেশ কু, তা জের তি কুতি, লাম জাবার লা কুতিলা, নুকিসা, নুন পেশ নু, কাব জের কি নুকি, সিন জাবার সা নুকিসা, কারুমা, কাব জাবার কা, র পেশ রু, কারু কারু, মিম জাবার মা, কারুমা কারুমা, উলিমা উলিমা, আইন পেশ উ, লাম জের লি উলি, মিম জাবার মা, উলিমা, হুদিয়া, হা পেশ হু, দাল জের দি হুদি, ইয়া জাবার ইয়া, হুদিয়া, সুহুফু, বড় হাউচান, সুহুফু, সাদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা পেশ ফু, সুহুফু, উসিআ, ওয়াও পেশ উ, সিন জের সি উসি, আইন জাবার আ, উসিআ, কুদিরা, কফ পেশ কু, দাল জের দি কুদি, রা জাবার রা, কুদিরা, নুসিরা, নুন পেশ নু, সাদ জের সি নুসি, রা জাবার রা, নুসিরা। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত করলাম। সকলে ভালো থাকবেন এবং সকলের কাছে আশা রাখবো একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করেন এবং নতুন ভাইদের কাছে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।